আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমাদের জীবকোষ ও টিস্যু, আমরা প্রথমেই অধ্যায়টা খুললেই দেখতে পাবো যে এখানে কোষীয় অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করা আছে এবং এই কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে থেকে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডের মধ্যে আমাদের ক্লোরোপ্লাস্ট যেটা আছে, এই ক্লোরোপ্লাস্টের চিত্রটা মানে মহামারী লেভেলের ইম্পর্টেন্ট ভাইয়া। এই মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্র সহকারে আসতে পারে। মাইটোকন্ড্রিয়ার হচ্ছে তোমার গঠন অবশ্যই চিত্রসহ আমরা পড়বো ভালোভাবে। আবার ক্লোরোপ্লাস্টেরও গঠন চিত্রসহ অবশ্যই, মানে প্লাস্টিডের যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট পুরোটাই পড়বো ভাইয়া ভালো করে। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের চিত্রটা থেকে খুব বেশি কোশ্চেন হয় এবং চিত্রটা আমাদের অঙ্কনের ক্ষেত্রেও কাজে আসে। নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটারও গঠন চিত্র অবশ্যই, অর্থাৎ আমাদের কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রে এই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আর হচ্ছে নিউক্লিয়াস, এই তিনটা চিত্র থেকে খুবই কোশ্চেন আসছে বিগত বোর্ডে। তো অর্থাৎ আমাদের এই তিনটা চিত্র খুবই ইম্পর্টেন্ট, আমরা পড়বো অবশ্যই। আর বাদ বাকি যে কোষীয় আরো অঙ্গাণুগুলো আছে, এগুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে ট্রিক্স গুলো আছে বা ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে, এগুলো থেকে আমাদের এমসিকিউ আসে। সো এই ইম্পর্টেন্ট লাইনগুলো অবশ্যই আমরা পড়ে যাব। এবং ভাইয়া ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা সাজেশন, এমসিকিউ সাজেশন দিয়ে দিব। এবং এখানে আমার হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 30টা করে এমসিকিউ নিয়েছি। মানে বিগত বোর্ডে যে এমসিকিউ গুলা বারবার আসছে, এরকম আমার বাছাইকৃত আমি নিজে অ্যানালাইসিস করে 30টা করে, অর্থাৎ আমাদের 7টা অধ্যায় 3 7 21 অর্থাৎ 210টা এমসিকিউ আমি তোমাদেরকে দিয়ে দিব। এবং সেখান থেকে তোমরা এমসিকিউ গুলা পড়ে যেতে পারো, বা মানে আমার এই সাজেশনকৃত 210টা এমসিকিউ একটু সলভ করে যাইও পরীক্ষার আগে। এক কথাই শেষ, পরীক্ষার আগে এই 210টা এমসিকিউ খুব ভালোভাবে সলভ করলে মোটামুটি 1 ঘন্টা যদি তোমরা ভালোভাবে সময় দিতে পারো, এই 210টা এমসিকিউ অনায়াসে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবা। এবং পরীক্ষার হলে এমসিকিউটা পাওয়ার পর ইনশাআল্লাহ অনেক ভালো একটা ফিডব্যাক পাবা, আশা করছি আমি। এরপরে উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু, এই তো আমাদের দ্বিতীয় অধ্যায় একটু বড় মনে হয় এবং দ্বিতীয় অধ্যায়টা অনেকেই স্কিপ করতে চাও। তো এই যে সহজ প্রশ্নগুলো পড়লেই আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেন কমন পাবো। মাইটোকন্ড্রিয়া থেকে আমাদের একটা কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর কেন মাইটোকন্ড্রিয়া বলা হয়, এরকম খ নাম্বারে বা এসকিউতে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নে তো তোমরা অবশ্যই পাবা। আর আমার স্ক্রিনে দেখানো যে ক এবং খ গুলো আছে, এই ক এবং খ গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে এই ক খর বাইরে কোনো কোশ্চেন হবে না, এক কথাই শেষ। উদ্ভিদ টিস্যু থেকে আমরা পড়বো যে সরল টিস্যু আছে, আমাদের জটিল টিস্যু আছে। সরল টিস্যু থেকে পেরেনকাইমা, কলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলার যে বৈশিষ্ট্যগুলো আছে এবং এগুলা থেকে এমসিকিউ গুলাও হয় যে এটা কিসের অন্তর্ভুক্ত বা এদের যে কাজগুলো আছে আর কি, কলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, পেরেনকাইমা। তো সিকিউতে এই যে পেরেনকাইমাটা খুব বেশিবার আসছে, আমি দেখলাম যে পেরেনকাইমাটা 100% খুবই ইম্পর্টেন্ট। সো পেরেনকাইমাটা ভালোভাবে পড়ে যাবা, পেরেনকাইমা এবং এগুলার কাজগুলা দেখে যাবা, এমসিকিউ আসে বা বহুপদী কোশ্চেন গুলোতে আমরা পাবো। জটিল টিস্যুর মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে জটিল টিস্যু গঠিত। এবং জটিল টিস্যুর যে জাইলেমের মধ্যে এই যে ট্রাকিড আর ভেসেল, এই ট্রাকিড ভেসেল থেকে আমাদের সিকিউ খুব বেশি আসছে। অর্থাৎ ট্রাকিড আর ভেসেলটা খুব ভালোভাবে পড়বো, এটার চিত্রটা অনেক সময় আমাদের মাঝে আসে। এবং জাইলেম ফাইবারটাও আমরা ভালোভাবে পড়বো। আর ফ্লোয়েম থেকে সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এই কয়টা নিয়ে আমাদের ফ্লোয়েম টিস্যুটা গঠিত। অর্থাৎ ফ্লোয়েম টিস্যুটা ইম্পর্টেন্ট, ফ্লোয়েম টিস্যুর চিত্রটা ইম্পর্টেন্ট। এই চিত্রটা থেকে কোশ্চেন হয় 100%, খুবই ইম্পর্টেন্ট। এই চিত্রটা থেকে আমাদের কোশ্চেন হয়, অর্থাৎ ফ্লোয়েম টিস্যুটা ভালোভাবে পড়বো। এরপরে আসি আমরা প্রাণী টিস্যুর মধ্যে আমাদের আবরণী টিস্যু আছে, যোজক টিস্যু আছে, পেশি টিস্যু আছে, স্নায়ু টিস্যু আছে। তো প্রথমে আমি আবরণী টিস্যুর কয়েকটা প্রকারভেদ আছে, আমরা প্রকারভেদগুলো পড়ে নিব। স্ট্রেটিফাইড আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু। এই টিস্যুগুলোর থেকে এমসিকিউ মাস্ট বি একটা না একটা তোমরা পাবাই। অর্থাৎ আবরণী টিস্যুটা থেকে মাস্ট এমসিকিউ আসবেই। তো তোমরা আবরণী টিস্যুটা ভালোভাবে পড়বা এবং এই আবরণী টিস্যুটা থেকে খুবই কোশ্চেন হয়। এবং আবরণী টিস্যুর তোমাদের আরেকটা যে স্ট্রেটিফাইড আবরণী, যেটা ট্রানজিশনাল আবরণী টিস্যু, এই ট্রানজিশনাল আবরণী টিস্যু আমাদের খ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আবরণী টিস্যুটা একদম ফালা করে ফেলাবো ভাইয়া, এখান থেকে একটা এমসিকিউ আসবেই কমন। আবরণী টিস্যুর যে অনেকগুলো প্রকারভেদগুলো আছে। যোজক টিস্যুর হচ্ছে আমাদের যে রক্তটা, এই রক্তটা একটু আমরা পড়ে নিব। যোজক টিস্যুর রক্তটা থেকে অনেক সময় এমসিকিউ বা সিকিউ যদি আসে, আমরা যেন লিখতে পারি রক্তটা থেকে। পেশি টিস্যুটা একদম মানে আপার লেভেলের ইম্পর্টেন্ট। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, কার্ডিয়াক বা হৃদ পেশি,
আপার লেভেলের ইম্পর্টেন্ট। এখানকার যে তিনটা চিত্র, এই তিনটা চিত্র এবং এই যে এই তিনটার মধ্যে তুলনা আসে, তুলনা বা পার্থক্যটা আসে, অর্থাৎ ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশিটা আমরা ভালোভাবে করব। হৃদপেশিটা খুবই, ঐচ্ছিক অনৈচ্ছিকের মধ্যে এই হৃদপেশিটা আবার খুবই ইম্পর্টেন্ট। যেহেতু তোমাদের এইবার 6 অধ্যায়টা নাই, তো ওই যে তোমাদের হচ্ছে হার্টের সাথে একটা কানেকশন করে একটা প্রশ্ন চলে আসতো, তবে যেহেতু 6 অধ্যায় নাই তারপরে কিন্তু এটা ইম্পর্টেন্ট। সো আমাদের ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশিটা ইম্পর্টেন্ট এবং স্নায়ু টিস্যুটা যেটা আছে, স্নায়ু টিস্যুটা আমাদের ইম্পর্টেন্ট এবং স্নায়ু টিস্যু থেকে আমাদের একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, এখানে লিখি, এটা হচ্ছে নিউরন কেন বিভাজিত বিভাজিত হয় না? কেন বিভাজিত হয় না ভাইয়া বলো দেখি? এটা খ নাম্বারের জন্য আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। নিউরন কেন বিভাজিত হয় না? কারণ নিউরন প্রশ্নটা বা নিউরনের মধ্যে কি থাকে না, সক্রিয় সেন্ট্রিওল থাকে না। এই যে সেন্ট্রিওল, মামুর বেটা সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল থাকে না, তার জন্য নিউরন বিভাজিত হয় না। এবং বিস্তারিত একটু লিখতে হবে খ নম্বরের জন্য, যেহেতু এটা জ্ঞানমূলক, এবং আরো 2-3 লাইন একটু আমরা অনুধাবনটা টানবো। ওকে, এবং অঙ্গ ও তন্ত্র, আমরা ভাইয়া অনেকেই অঙ্গতন্ত্রটা একদম স্কিপ করি। আমি বলবো ভাইয়া খবরদার এটা স্কিপ করুন, এখান থেকে এমসিকিউ আসবেই, এমসিকিউ মাস্ট, একটা না একটা এমসিকিউ তোমরা পাবাই। পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, বলবে যে নিচের কোনটি পরিপাকতন্ত্রের অংশ, নিচের কোনটি রেচনতন্ত্রের অংশ, নিচের কোনটি আরো যে তন্ত্রগুলো আছে এই তন্ত্রগুলোর অংশ কোনটি। তো এই যে অঙ্গ ও তন্ত্র থেকে অবশ্যই অবশ্যই তোমরা পড়ে যাবে, অঙ্গতন্ত্র থেকে একটা এমসিকিউ আসবেই। আর এরপর হচ্ছে আমাদের অনুবীক্ষণ যন্ত্র যেটা আছে, এটা স্কিপ করা যায়, এটা থেকে ওরকম হরহামেশা আমরা কোয়েশ্চেন দেখি না। তো এই যে 1 অধ্যায় এবং 2 অধ্যায় থেকে এই যে কথাগুলো আমি বললাম বা যে সাজেশনগুলো বললাম, এগুলা থেকে আসবে কোয়েশ্চেন, মানে এগুলার বাইরে ভাইয়া কোয়েশ্চেন হওয়ার না কোনো চান্সেস নেই।